পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 19 পৃষ্ঠা 1 নং সমাধান করব। খেয়াল করো 1 নং এ একটি প্রশ্ন দেওয়া আছে। একটি টেনিস বলের মূল্য 24 টাকা দেওয়া আছে। একটি ক্রিকেট ব্যাটের মূল্য দেওয়া আছে 150 টাকা। এখন বলেছে ক সংখ্যক টেনিস বল ও একটি ক্রিকেট ব্যাট ক্রয় করে দোকানীকে 246 টাকা পরিশোধ করা হলো। এখানে কি কি তথ্য দেওয়া আছে একটু ভালোভাবে খেয়াল করো। একটি টেনিস বলের মূল্য দেওয়া আছে 24 টাকা আর সে ক সংখ্যক টেনিস বল কিনেছে। আর একটি ক্রিকেট ব্যাটের মূল্য দেওয়া আছে 150 টাকা, সে একটি ক্রিকেট ব্যাট ক্রয় করেছে। এখন সব ক্রয় করার পর সে দোকানীকে 246 টাকা পরিশোধ করলো। এখন গাণিতিক বাক্যটা কেমন হবে বলো তো? আমরা গাণিতিক বাক্যটা নির্ণয় করতে যদি চাই, দেখো আমরা এটার সমাধানটা করব। প্রথমে আমরা এটা গাণিতিক বাক্যটা নির্ণয় করব। গাণিতিক বাক্য কেমন হবে? গাণিতিক বাক্য, ঠিক আছে। এখানে একটি টেনিস বলের মূল্য দেওয়া আছে 24 টাকা, তাহলে ক সংখ্যক টেনিস বলের মূল্য কত হবে? অবশ্যই গুণ করে সেটা বের করতে হবে। তার মানে 24 আর ক কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 24 গুণ ক। এরপর তাহলে আমরা ক সংখ্যক টেনিস বল ক্রয় করেছে, একটি টেনিস বলের মূল্য হচ্ছে 24 টাকা, তাহলে ক সংখ্যক টেনিস বলের মূল্য কত টাকা হবে সেটা গুণ করে বের করেছি। এরপরে সে আরো একটি জিনিস ক্রয় করেছে, সেটা হচ্ছে একটি ক্রিকেট ব্যাট ক্রয় করেছে। তাহলে ক্রিকেট ব্যাটের মূল্য কত? 150 টাকা। তার মানে আগের দামের সাথে এখন এই ক্রিকেট ব্যাটের দামের কি হবে? যোগফল করতে হবে 150 টাকা। তাহলে কি করলাম আমরা টেনিস বলের মূল্য আর হচ্ছে ক্রিকেট ব্যাটের মূল্য যোগ করলাম। যোগ করে যে টাকাটা হবে সেটাই তো, সেই মোট টাকাটাই তো সে দোকানিকে দিবে, তাই তো? তো দোকানিকে কত দিয়েছে? 246 টাকা। তার মানে এই দামটা সমান হচ্ছে 246 টাকা। বুঝতে পেরেছি? তার মানে আমরা এখন লিখে দিব এই দামটার সমান হচ্ছে 246 টাকা। বুঝতে পেরেছো? এখন এখান থেকে আমরা যদি ক এর মানটা নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে? খেয়াল করো, এখানে দেখো প্রথমেই এখানে এই যে ক এর সাথে 24 কিন্তু গুণ আকারে আছে, ঠিক আছে। তাহলে এখন আমরা এই ক আর 24 এটাকে গুণ করব আর এই যোগটাকে আলাদা রাখবো। তাহলে এখানে লিখবো আমরা 24 ক। 24 আর ক যদি গুণ করি তাহলে হবে 24 ক। তারপর হচ্ছে যোগ 150 সমান 246। এখন দেখো এখানে এই যে 150 এটা যেখানে যোগ আকারে আছে, তাহলে এটাকে আমরা সমান চিহ্নের ওই পাশে যদি নিয়ে যাই অর্থাৎ পক্ষান্তর করি, তাহলে এটা ওই পাশে গেলে যোগ থাকলে কি হয়ে যাবে? যোগ থাকলে বিয়োগ হয়ে যাবে। এখন আমরা 24 কে এখানে রাখলাম আর এই পাশে 150 গিয়ে বিয়োগ হয়ে গেল 150 আর 246 এখানে যেভাবে ছিল সেভাবেই আমরা রাখবো। এরপর এখন আমরা বিয়োগফলটা বের করব। বিয়োগফলটা এখানে কত হবে? 246 থেকে 150 যদি বিয়োগ করি তাহলে এখানে আছে 6, তারপর 5 আছে 14 পাবো হচ্ছে 9 হইলে হাতে 1, তাহলে 96। এখন খেয়াল করো, এখন এই 24 আর ক এই দুটার মাঝখানে কি সম্পর্ক? 24 আর ক হচ্ছে গুণ আকারে আছে। তাহলে এই 24 কে আমরা যদি সমান চিহ্নের এই পাশে নিয়ে যাই তাহলে গুণ থাকলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে এখন আমরা ক এর মানটা নির্ণয় করলে এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। ভাগ হচ্ছে 24। এখন ক এর মান কত বের হলো? সুতরাং ক সমান 96 কে 24 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু মানটা পেয়ে যাব। আমরা যদি ভাগ করি তাহলে ভাগফল হয় 4। হ্যাঁ, 4 দিয়ে যদি 24 গুণ করি তাহলে 96 হয়, তাহলে ভাগফল হচ্ছে 4। এখন আমরা ক এর মান বের করে ফেললাম 4। তাহলে ক কি ছিল? ক ছিল হচ্ছে এই যে ক সংখ্যক টেনিস বল ক্রয় করেছে সে, তার মানে হচ্ছে সে 4টি টেনিস বল ক্রয় করেছে। তাহলে এখন আমরা লিখে দিব সুতরাং সে টেনিস বল ক্রয় করেছে 4টি। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের ক্লাসের সামনে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি ধারাবাহিকভাবে সমাধান দিব। আর বইয়ের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে। যদি কেউ দেখতে চায় তাহলে পঞ্চম শ্রেণীর প্লেলিস্টটা চেক করো। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। যারা অনলাইন ক্লাসে ভর্তি হতে চাও তারা এখনই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে যোগাযোগ করো। ধন্যবাদ সবাইকে।